নমস্কার, 7 এভিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। শেষ পর্যন্ত তৃণমূলের সেলিব্রিটি নেতারাও স্বীকার করলেন, সরকারি যে কোনো বড় সিদ্ধান্তের শিকার হতে হয় সমাজের নিচু তলার গরিব মানুষজনকেই। আগরপাড়া থেকে যে পথ শুরু হয়েছিল, অর্থাৎ এসআইআরের আতঙ্কে মৃত্যুর পথ বেছে নেওয়া, সে পথে হাঁটতে গিয়ে নিজের দুটি পা রেল লাইনে খোয়ালেন বেলঘড়িয়ার অশোক সর্দার, পেশায় রিক্সা চালক। আর সেই দুর্ঘটনাকে কেন্দ্র করেও শুরু হয়েছে রাজনীতি। তবে রাজনীতি করতে এসেও স্থানীয় বিধায়ক অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জির স্বীকারোক্তি, সর্বক্ষেত্রেই সরকারি বঞ্চনার শিকার হতে হয় সমাজের নিচু তলার গরিব মানুষজনকেই। দুঃখের বিষয় হচ্ছে যে বাংলার গরিব খেটে খাওয়া মানুষকে সবসময় স্যাক্রিফাইসটা করতে হয়। এটা খুবই দুঃখের বিষয় যে চাপ সৃষ্টিটা বিভিন্নভাবে কেন্দ্রের তরফ থেকে করা হয় বাংলার মানুষের উপরে, সেটা আবাসের হোক কি 100 দিনের কাজের হোক কি অন্যান্য প্রকল্পের হোক, যে কোনো জিনিসে কিন্তু গরিব খেটে খাওয়া মানুষকে কিন্তু তাদেরকে স্যাক্রিফাইসটা করতে হয়, তাদের উপরেই আঘাতটা পড়ে। পাশাপাশি অভিনেত্রী বিধায়কের হুঁশিয়ারি, একজনও বৈধ ভোটারের নাম যদি বাদ যায় তাহলে অভিষেক এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গড়ে তোলা হবে প্রতিরোধ। এই যে আতঙ্কটা, এই হুটোপাটিটা 2002-তে যখন এসআইআর হয়েছিল, তখন কিন্তু 2 বছর ধরে এসআইআর হয়েছিল, 1.5 বছর 2 বছর ধরে। তো আমাদের এসআইআর এর সাথে আমাদের কোনো বিরোধিতা নেই। একটা নিবিড় সংশোধন হবে ভোটার লিস্টে, তাতে কোনো অসুবিধা নেই। অসুবিধাটা হচ্ছে যে 3 মাস পর যে রাজ্যটা নির্বাচন, সেই রাজ্যে এই 2 বছরের প্রক্রিয়াটা 2 মাসে কেন করা হবে? সেটা বিএলওদেরও চাপ এবং প্রত্যেকটা নির্দিষ্ট পলিটিক্যাল পার্টির যারা বিএলএ টুরা কাজ করছে তাদেরও চাপ, এবং যারা ভোটাররা রয়েছে তাদের তো একটা অস্বাভাবিক মানসিক চাপ পড়ছে। রেজাল্টিং টু দেখতেই পাচ্ছেন যে তিনি মানে মানসিক চাপে হোক বা কিছুর জন্য হোক, ডিপ্রেশনে, কেউ কারোর কথা শুনেছে ভয় পেয়েছে, তিনি এরকম একটা সুইসাইড কমিট করতে গেছেন এসআইআর এর চাপে। তো সেক্ষেত্রে আমরা যতটা সম্ভব চেষ্টা করছি আমাদের তরফ থেকে মানুষকে সাপোর্ট দেওয়ার, তাদেরকে বোঝানো যে মমতা বন্দ্যোপাধ্যায় যতক্ষণ আছে ততক্ষণ ভোটারের, কোনো বৈধ ভোটারের নাম, এরা 40-50 বছর ধরে এখানে থাকে, এরা কি বাংলাদেশি? এরা রোহিঙ্গা? দেখে মনে হচ্ছে যে এই যে জেঠিমা যার স্বামীর পা দুটো কেটে চলে গেল, রিক্সা চালাতো, এনারা রোহিঙ্গা দেখে মনে হচ্ছে? বাংলার মানুষকে এভাবে সাফার করাচ্ছে, বাংলার মানুষ ভোট বাক্সে জবাব দেবে। এনাদের তো যেটা গেল, এনাদের পরিবারকে কে দেখবে? এবারে 3 মেয়ের বিয়ে হয়ে গেছে, কে দেখবে? বয়স্ক মহিলা, বয়স্ক লোক যে রিক্সা চালিয়ে খেতো, তার পা দুটো চলে গেল, এদের কি দেখবে কেন্দ্রের সরকার বা ইলেকশন কমিশন এসে দেখবে? দেখবে তো না। গরিব খেটে খাওয়া মানুষগুলোকে অত্যাচার করছে। তো সেক্ষেত্রে খুবই আনফর্চুনেট ইনসিডেন্ট। আমরা দলগতভাবে আমরা অবশ্যই এনাদের পাশে আছি, এবং একজনও বৈধ ভোটারের নাম যাতে না বাদ যায় সেই দিকটা আমরা আমাদের তরফ থেকে আশ্বাস দিচ্ছি। আমাদের সমস্ত যারা বিএলএ টুরা রয়েছে, আমাদের যে সমস্ত সহায়তা ক্যাম্প রয়েছে, সেখানে 11টা-12টা অবধি মানুষ আসছে, আমরা আপলোড করছি, আমরা বিএলওদের সাথেও সহযোগিতা করছি। একটাই কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ আছে যে ভোটার হোক, তৃণমূলের ভোটার হোক, বিজেপির ভোটার হোক, সিপিএম এর ভোটার হোক, যদি বাংলার মানুষ হয়, বৈধ ভোটার হয়, তার নাম আমরা বাদ দিতে দেব না। এই লড়াইটা কিন্তু শুধু তৃণমূলের জন্য না, এই লড়াইটা বাংলার মানুষের জন্য। সেই আশ্বাস আমরা আবারও দিচ্ছি আমাদের পক্ষ থেকে, যে কোনো মানুষকে ভয় পাওয়ার দরকার নেই। আমরা রয়েছি, যদি কোনো ডকুমেন্টেশনে অসুবিধে হয় বা কোনো অবৈধভাবে যদি বাদ দেওয়া হয়, 9 তারিখে যে খসড়া তালিকা বেরোবে, বৃহত্তর আন্দোলনে কিন্তু তৃণমূল কংগ্রেস নামবে যদি কোনো বৈধ ভোটারের নাম বাদ যায়। এবং তার যে আইনি লড়াই, সেই আইনি লড়াই কিন্তু আমাদের মাননীয় জেনারেল সেক্রেটারি অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের, তিনি কিন্তু পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন যে আইনগতভাবে আমরা লড়াই করব। আমরা তো গায়ে জোরে এখানে লড়তে আসিনি। এবারে ইলেকশন কমিশন কার অঙ্গুলি হিলনে চাপিয়ে দিল 2 মাসে এসআইআরটা করার জন্য, সেটা আমরা আমাদের হাতে নেই। এবারে যেটা চলছে যে প্রক্রিয়াটা, সেটার সাথে আমাদের সহযোগিতা করতে হবে, এবং সে সব রকম সহযোগিতা আমরা বাংলার মানুষের পাশে থেকে করব। এখন দেখার এসআইআর যুদ্ধ ঠিক কতজন নিরীহ গরিব মানুষের প্রাণ নেয়, নাকি শেষ পর্যন্ত সেই গদি মিডিয়ার করাচি দখলের মতো প্রহসন বলে প্রমাণিত হয়। রাজাদের রিপোর্ট, 7 এভিক নিউজ নেটওয়ার্ক, বেলঘড়িয়া। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এভিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।